আশা করি আবার দেখা হবে। বাই। তন্নি আর কিছু না বলে চলে গেল। আমি ওর বেশি সময় বসলাম না। মনটা ভালো হয়ে গেছে, তাই বাসায় চলে আসলাম। এরপর মাঝে মাঝেই পার্কে যেতাম। ওর সাথে প্রায়ই দেখা হতো, কথা হতো। ধীরে ধীরে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়তে লাগলাম। আর একসময় ওকে আমার মনের কথাটাও বলে দিলাম। সেদিন ছিল 18 ফেব্রুয়ারি। প্রতিদিনের মতো সেদিনও পার্কে দেখা হলো। ওকে বললাম, আহ, তন্নি, আমি তোমাকে কিছু বলতে চাই। এতদিনে আমাদের মাঝে আপনি দিকে তুমিতে চলে আসছি। কি বলতে চাও? জানি না কিভাবে কথাটা নেবে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই ভালো লেগে যায়। এরপর ধীরে ধীরে আমার ভালো লাগাটা ভালোবাসাতে রূপান্তরিত হয়। এতদিন তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি, কিন্তু আজ না বলে পারলাম না। ও কিছুটা সময় চুপচাপ থাকলো, এরপর বলল, সত্যি কথা বলতে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও বলতে চাইতাম কিন্তু পারতাম না, সব সময় ভয় করতো। কথা শুনে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে তা কল্পনাও করতে পারিনি। যাই হোক, এভাবেই শুরু হয়ে যায় আমাদের পথ চলা। প্রায় দুপুর হয়ে গেছে। বিকেলে তন্নির সাথে দেখা করতে যেতে হবে, তাই এখন গোসল করে খাওয়া দাওয়া করে নিলাম। এখন প্রায় 3টে বাজে। যদিও তন্নির সাথে দেখা করতে হবে 4টায়, কিন্তু আমি 3টে যাব। ভাবছেন কেন এত আগে যাব? আসলে মেয়েটাকে দেখেছি, আমাকে যখন আসতে বলে তার থেকে আধা ঘন্টা আগেই চলে আসে। জানি না আমার জন্য অপেক্ষা করতে ভালো লাগে কিনা, হয়তো লাগে, তাই তো সবসময় আগেই আসে। এই জন্যই আজকে আমি আগে যাব। বাসা থেকে বের হয়ে দেখি আকাশের অবস্থা ভালো নয়। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। অন্য কোনো দিন হলে বৃষ্টি আরও আগে চাইতাম, কিন্তু আজকে চাই না, কারণ আজকে তনির সাথে দেখা করতে হবে। তাই মনে মনে আল্লাহকে বলছি, আল্লাহ যেন বৃষ্টি না হয়। পার্কের দিকে হাঁটা দিলাম। বাসা থেকে পার্কে পৌঁছাতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। ঘরের দিকে তাকিয়ে দেখি 3টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। তার মানে 3:10 বা 3:15 মধ্যে পার্কে পৌঁছে যাব। রিক্সা নিলাম না, কারণ এখনো অনেক দেরি আছে 4টা বাজতে, তাই হেঁটেই যাব। যথারীতি 3:15 পার্কে পৌঁছে গেলাম। সেই বেঞ্চটাতে বসলাম। কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। সবাই বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু আমি ওখানেই বসে আছি। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, তাই বৃষ্টিতে মাঝে মাঝেই ভিজি। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, থামার কোনো নাম নিশানা নেই, কিন্তু আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে বাস্তবে ফিরলাম। ফোন হাতে নিয়ে দেখি তন্নি কল দিয়েছে। রিসিভ করতেই জিজ্ঞেস করলো, কোথায় তুমি? পার্কের ভেতরে। আচ্ছা, আমি আসতেছি। বলেই কেটে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3:50 বাজে। তন্নির আসতে এত দেরি হলো কেন বুঝলাম না। আর দেরি হতেই পারে, আমিও তো কত দেরি করে আসি। কিছুক্ষণের মধ্যে দেখলাম তন্নি আমার দিকে এগিয়ে আসছে। এখনো বৃষ্টি হচ্ছে, তবে আগের থেকে একটু কম। তন্নিও জানে আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস এবং নেশা দুটোই আছে। এর অনেক বকাবকিও করে, কিন্তু কোনো লাভ হয় না। আমাকে এসেই জিজ্ঞেস করলো, কখন এসেছো? এই তো 3:15। তখন থেকে বৃষ্টিতে ভিজছো? হুম। তুমি কি পাগল? এত সময় কেউ বৃষ্টিতে ভেজে? কেউ ভিজে কিনা জানি না, তবে আমি ভিজি। ভালো। তা হঠাৎ আজ এত আগে? সবসময় তো তুমি আগে আসো, আমার জন্য অপেক্ষা করো। তাই ভাবলাম আজকে না হয় আমি আগে একটু এসে অপেক্ষা করে দেখি কেমন লাগে। তা কি দেখলে? কেমন লাগে? দেখলাম প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে ভালোই লাগে। আচ্ছা, তুমি কি যেন বলতে চাচ্ছিলে? বলবো, কিন্তু এখানে না। আর তাছাড়া দেখো, সবাই আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে। থাকবেই তো, সবাই বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছে, আর আমরা দুজন বৃষ্টিতে ভিজতেছি, তাও আবার এত সময় ধরে। হুম। কি বলবে বলো? তুমি তো অনেক সময় ধরে বৃষ্টিতে ভিজছ। এত সময় ধরে বৃষ্টিতে ভেজা শরীরের জন্য ভালো নয়। ও, আমি মনে হচ্ছে একাই বৃষ্টিতে ভিজতেছি, আর কেউ ভিজছে না। আর তুমি তো আমার থেকেও বেশি সময় ধরে বৃষ্টিতে ভিজতেছো। শুধু আমার কথা চিন্তা করলেই হবে? নিজের কথা চিন্তা করতে হবে না? তুমি তো আমার সব, তাই তোমার কথা চিন্তা করা মানেই আমার কথা চিন্তা করা। আচ্ছা, যাই হোক, এসব বাদ দাও। কি যেন বলতে চাইছিলে সেটা বলো। ওটা এখানে বলবো না। এমনিতেই অনেক ভিজেছো, আর ভেজাতে চাই না। তাহলে কোথায় গিয়ে বলবে? তোমার বাসায়। কি? আমার বাসায়? হ্যাঁ, তোমার বাসায়। কিন্তু কোনো কিন্তু না, তুমি চলো। বলেই আমাকে টানতে টানতে নিয়ে গেল। এরপর একটা রিক্সা নিলাম। দুজনে পাশাপাশি বসে আছি। নানা ধরনের চিন্তা মাথায় আসছে। বাসায় গিয়ে কি বলবো, মা বাবাকে কি বলবে কে জানে। তারা তো আর তন্টিকে চেনে না।
কখনো তন্নির কথা ওনাদের বলিনি। 10 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। কলিং বেল বাজানো কিছুক্ষণের মধ্যে আম্মু এসে দরজা খুলে দিল। তন্নি আম্মুকে সালাম দিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আন্টি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো, তোমাকে তো ঠিক চিনলাম না। যা চেনার পরে ছিল। আগে আমাদের ভিতরে ঢুকতে দাও। দেখছো তো বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। ভেতরে আসো। বলেই দরজা থেকে সরে দাঁড়ালো। আমি সোজা বাথরুমে চলে গেলাম। গোসল করে শুকনো জামা কাপড় পরে বের হলাম। বের হয়ে দেখি তন্নি নীল রঙের শাড়ি পরে আছে। শাড়িটাকে খুব চেনা চেনা লাগছে। আরে, এটা তো আমার প্রথম মাসের রোজগারের টাকা থেকে কেনা শাড়ি। ভেবেছিলাম বাসরটাতে তন্নিকে উপহার দেব, কিন্তু এটা কি হলো? আবার ভাবলাম এখন এটা ছাড়া আম্মু ওকে কী বা পড়তে দিত। দেখলাম আম্মু আর ও গল্প করছে। আম্মু আমাকে দেখে ডাকলো। আমি কাছে যেতেই, কি রে, তুই 1.5 বছর ধরে প্রেম করতেছিস অথচ আমাকে বলিসনি? আসলে আম্মু, ভেবেছিলাম একেবারে সব বলবো তোমাকে, তাই আগে কিছু বলিনি। আচ্ছা, তন্নি কি যেন বলতে চাচ্ছিলে? আমি বাসায় আব্বুকে তোমার কথা বলেছি। তা তোমার আব্বু কি বললেন? বললেন তোমাকে তোমার বাবা মায়ের সাথে আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তোমার আব্বু এত অল্পতেই রাজি হয়ে গেলেন? কেন রাজি হবে না? আমার সুখের জন্য আব্বু সব করতে পারে। ভালো। বলেই আবার আমার রুমে চলে আসলাম। আর আম্মুর সাথে তন্নি গল্প করতে লাগলো। সন্ধ্যা তন্নিকে ওর বাসায় নিয়ে এলাম। রাতে আব্বু আসলে আম্মু আব্বুকে তন্নির কথা বললো। আব্বু বলল, তোমাদের যখন পছন্দ হয়েছে তাহলে চলো কালই গিয়ে কথা বলে আসি আর বিয়েটাও ঠিক করে আসি। আমি যত দ্রুত সম্ভব ওকে আমার ঘরে আনতে চাই। আচ্ছা, কাল সকালে তাহলে আমরা যাচ্ছি। যাও, জুবারকে গিয়ে বলে এসো কালকে আমরা সকালে তন্নিদের বাসায় যাচ্ছি। আম্মু আমাকে এসে এই খবর দিতেই আমার খুশিতে নাচতে ইচ্ছে করলো, কিন্তু না নেচে ঘুমালাম। কারণ কাল তন্নিদের বাসায় যাব। সকালে ঘুম থেকে উঠতে যাব এমন সময় মনে হলো জ্বর এসছে। শরীরটা ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে। সত্যি জ্বর এসছে কি না বুঝতে পারছি না। ছোটবেলা থেকে আমার জ্বর আসলে আমি কখনো বুঝতে পারতাম না। এখনও ঠিক সেরকমই। থার্মোমিটারটা নিলাম জ্বর এসে কিনা চেক করার জন্য। দেখি 103 ডিগ্রি জ্বর। কালকে বৃষ্টিতে ভেজার কারণে এই অবস্থা হয়েছে। এখন কি করা যায়? আম্মুকে ডেকে জ্বরের কথা বললাম। আম্মু বললো ডাক্তার দেখতে। আরে আজব তো, আমি তো নিজেই ডক্টর, তাহলে আবার ডাক্তার দেখতে যাবো কেন? কোনো রকমে উঠে দাঁড়ালাম। বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করে ওষুধ খেয়ে নিলাম, কিন্তু জ্বর কিছুতেই কমছে না। উল্টো মনে হচ্ছে আরো বাড়ছে। হায় আল্লাহ, এখন আমি কি করি? আজকে তনিদের বাসায় যেতে হবে, আর আজকে জ্বর আসলো। জ্বরের কারণে আমি যেতে পারলাম না, কিন্তু আব্বু আম্মু ঠিকই গেল। ওরা গিয়ে বিয়ের দিন তারিখ পাকা করে এলো। বিকেলের দিকে তনি আমাদের বাসায় এলো। তখন আমি বিছানায় শুয়ে আছি আর জ্বরে কাঁপছি। তনি আমার রুমে ঢুকে আমার দিকে অগ্নি দৃষ্টি তাকিয়ে আছে। কিচ্ছু বলো না, আমার পাশে বসে পড়লো। জ্বর কি করে আসলো? কালকে বৃষ্টিতে ভিজেছিলাম তো, তাই জ্বর এসছে। ও, ওই ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা, তুমি কি পাগল? আমি পাগল হতে যাবো কেন? তাহলে তুমি কাল অত সময় বৃষ্টিতে ভিজেছো কেন? যদি তোমার কিছু হয়ে যেত? ভাবলাম একটু শয়তানি করা যাক। কি আর হতো, বেশি হলেও মারা যেতাম। চুপ! তুমি মারা গেলে আমার কি হবে? অন্য ছেলের সাথে বিয়ে হবে? তুমি সব সময় আমার সাথে এমন করো কেন? কেমন করে? তুমি জানো তোমার কিছু হলে আমার কত টেনশন হয়। আমি কোনো কিছুই ঠিক মতো করতে পারি না। তুমি যখন বলো তুমি মরে যাবা, তখন আমার সবচেয়ে বেশি কষ্ট হয়। তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না। তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আরে পাগলি, আমি তো একটু শয়তানি করছিলাম তোমার সাথে। তাই এসব নিয়ে শয়তানি করতে হবে? আচ্ছা সরি, আর এসব নিয়ে শয়তানি করবো না। বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না। এখন আর কেঁদো না। আমি আর কিচ্ছু বললাম না। এখনও কাঁদছে। সত্যি আমাকে খুব ভালোবাসে, আমার থেকেও বেশি। এরপর আরও 8 দিন জ্বর ছিল। প্রতিদিনই তোর নিয়ে আসতো। যতটুকু সময় থাকতো সবটুকু সময় শুধু আমার সেবাতেই ব্যয় করতো। যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম, তার 5 দিন পরে আমাদের বিয়ে সম্পন্ন হলো। আর 4টা বছর পার হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনও মনে হয় আমাদের দিনগুলো সেই প্রথম দিনের মতোই আছে। শুধুমাত্র একজন নতুন সদস্যের আগমন ঘটেছে আমাদের মাঝে। আমাদের ছেলে জোনায়েদ, বাবা মা তন্নি, জোনায়েদ আর আমি। আমাদের এই 5 জনের ছোট্ট একটা সংসার, অনেক সুখের সংসার। খুব ভালোভাবেই কাটছে আমাদের দিনগুলো।